নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব দই কাতলা, বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। দই কাতলা বানাতে আমার লাগবে কাতলা মাছ। কাতলা মাছটার মধ্যে আমি নুন মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর কিছু বাটা মশলা লাগবে, এটা আমি রান্নার সময় তোমাদের বলে দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব ভালো করে। তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব। খুব হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে দই কাতলার মাছ ভাজতে হয় না, হালকা করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ভালো করে এটা কষে গেলে এবার এর মধ্যে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিলাম নারকেল, চারমগজ আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু তেল ছেড়ে এলেই আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালো করে জল ঝরিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি আর এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলোও দিয়ে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম গরম মশলা, ঘি দিয়ে এবার আমি 7-8 মিনিটের মতো ঢেকে রাখবো। 7-8 মিনিট পর আমার দই কাতলা একদম রেডি। যে কোনো রকম পোলাওয়ের সাথে এটা পরিবেশন করবে, ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো একবার অন্তত বানিয়ে খেয়ে আমাকে জানাবে। ভালো লাগলে আমাকে কমেন্টসে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর সবাই ভালো থেকো, বাই।